বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী যিনি রয়েছেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, তিনি নারায়ণগঞ্জ ৩ আসনের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ আসনের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। আমরা এই প্রার্থীর কাছে জানতে চাইব যে প্রচারণার ক্ষেত্রে সাধারণ মানুষ জামাতে ইসলামকে কিভাবে আসলে গ্রহণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধু এবং এনটিভির প্রিয় আমার একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুরা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রিয় সোনারগাঁবাসী এবং প্রিয় সিদ্ধিরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনে খুশি হবেন 2024 সালের জুলাই আগস্টের পর বাংলাদেশের যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাতে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের হৃদয়ের একটা অর্গানাইজেশন হিসাবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আমি আজকে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় আমরা গণসংযোগ করতে এসেছি। এই গণসংযোগে অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করছি। সোনারগাঁয়ের প্রায় 3.5 লাখ ভোটার তাদের অধিকাংশ ভোটারদের সাথে, অধিকাংশ ভাইদের সাথে, অধিকাংশ বোনদের সাথে আমার ইতিমধ্যেই কানেক্টিভিটি তৈরি হয়েছে। প্লাস সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10টি ওয়ার্ড সোনারগাঁর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 3 সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের সাথে সম্পৃক্ত করা হয়েছে সিদ্ধিরগঞ্জকে। এই গণসংযোগের মাধ্যমে আমি দৃঢ়ভাবে আশা করি এদেশের মানুষ, সোনারগাঁয়ের মানুষ, সিদ্ধিরগঞ্জের মানুষ প্রিয় নারায়ণগঞ্জ 3 আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ থেকে মুক্ত করার জন্য, উন্নয়ন সমৃদ্ধির জন্য নারায়ণগঞ্জ 3 আসনকে গড়ে তোলবার দৃঢ়ভাবে তারা প্রত্যয় ব্যক্ত করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আশা করছি দাঁড়িপাল্লা প্রতীকের নমিনি তথা বাংলাদেশ জামাত ইসলামী এমপি প্রার্থী সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম সকল ধর্ম এবং বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে জামাত ইসলামী যেহেতু সততার পরীক্ষায় পরীক্ষিত, জামাত ইসলামী যেহেতু ন্যায়পরায়ণের দিক থেকে পরীক্ষিত, জামাত ইসলামী যেহেতু চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি সংগঠন, জামাত ইসলামী যেহেতু তার জনশক্তিকে টোটালি কন্ট্রোল করে চমৎকার একটি রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র হিসেবে এই দেশবাসীকে দিক নির্দেশনা দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামীর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে একটি আমরা দফা দেখেছি যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার একটি বিষয় আপনারা জোর দাবি জানিয়েছেন। আসলে এটি কতটুক আছে এবং কতটুক আপনারা প্রত্যাশা করতেছেন? দুটি প্রশ্ন করেছেন আপনি। লেভেল প্লেইং ফিল্ড, ইনক্লুসিভ এই নির্বাচনের ব্যাপারে আমাদের পক্ষ থেকে বক্তব্য খুব পরিষ্কার। এই বিষয়ে এই দুটো পয়েন্টের বক্তব্য খুব পরিষ্কার। বাংলাদেশে এখনো পর্যন্ত রাজনৈতিক যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে উপস্থাপনের ব্যাপারে এটা রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী খুব সিরিয়াসলি অনুভব করছে এবং ফিল করছে একটি ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণের জন্য নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া দরকার। আমরা মনে করছি এই লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে হবে। দ্যাট ইজ, আমরা বলতে চাচ্ছি এটা গত 16.5 বছরে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, যে সরকার, এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সংবিধান ছিল, যে নির্বাচন ব্যবস্থা ছিল, একই সংবিধান, একই নির্বাচন ব্যবস্থা যদি চলমান থাকে তাহলে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রশ্ন রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার জন্য 5 দফা কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের শেষ হওয়ার পরে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে জুলাই আগস্ট সনদ তৈরি হয়েছে।
জামাত ইসলামীর 1 নম্বর দাবি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই জুলাই আগস্টের সনদের ভিত্তিতে নিশ্চিত করতে হবে। নাম্বার 2, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় হয়নি। সে কারণে এই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে যদি নির্বাচন করতে হয়, তাহলে অবশ্যই নির্বাচনী কাঠামোতে ব্যাপক হারে এবং যথেষ্ট আকারে সংস্কার খুব প্রয়োজন। আমরা এখনো বাংলাদেশে কোনো সংস্কার হয়েছে এমন দৃশ্যটি দেখি নাই। নাম্বার 3, বাংলাদেশের সংবিধান, যে সংবিধানটা আছে, গেল সরকার এই সংবিধানটাকে কাটা ছিঁড়া করে নিজেদের দলের আঙ্গিকে তৈরি করেছে। এই গঠনতন্ত্র সংস্কার হওয়ার আগ পর্যন্ত ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া খুব মুশকিল। নাম্বার 3, বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন প্রত্যাশা করছে, বিকজ 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি 61 লক্ষ ভোটার রয়েছে বাংলাদেশে। 12 কোটি 61 লক্ষ ভোটার যদি ব্যক্তিকে চয়েস না করে, তার দলকে চয়েস করে, তার প্রতীককে চয়েস করে ভোট প্রদান করে, এটিকে পিআর পদ্ধতি নির্বাচনের একটা ফর্মুলা বলা হয়, তাহলে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে কম বেশি সবগুলি রাজনৈতিক দলের ভোটাররা ভোট প্রদান করলে পরে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে। তাতে সবচেয়ে বড় সুবিধা হলো, কোনো একক দল যদি পার্লামেন্টে যায়, তাহলে 16.5 বছর একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছে বেশি সংখ্যক আসন পাওয়ার কারণে। আবার এরকম যদি বেশি সংখ্যক সিট নিয়ে কোনো দল পার্লামেন্টে যায়, তাহলে ফ্যাসিজম আবার বাংলাদেশে তৈরি হতে পারে। ফ্যাসিস্ট মুক্ত সরকার তৈরির ক্ষেত্রে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নাই। সবশেষে বলবো স্বৈরাচারের দোসর ছিল জাতীয় পার্টি। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল স্বৈরাচারী একটি সরকার। এই স্বৈরাচারী সরকারকে 16 বছর সাপোর্ট করেছে বাংলাদেশের একটি দল, জাতীয় পার্টি। সকালে দুপুরে সন্ধ্যায় ওই পার্টির মতাদর্শ চেঞ্জ হতো, ডিসিশন চেঞ্জ হতো, আপনারা সবাই জানেন। তার সাথে 14 দল ছিল, এই ফ্যাসিস্ট সরকার, জাতীয় পার্টি এবং 14 দল। এই সবাইকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সবগুলি দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই 5টি দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী মাঠে নেমেছে এবং আগামীকালকে 26 তারিখ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ার চৌরাস্তায় বিকেল 4:30টায় এই 5টি দাবি নিশ্চিত করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত যে বিক্ষোভ মিছিল, সেটি সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় 4:30টায় অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে এখন দেখবো যে এই গণসংযোগকালে তিনি আসলে বিভিন্ন সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করছেন এবং সাধারণ মানুষের মাঝে যে বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন দোকান, পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন গ্রামে ঘুরে আসলে এই যে প্রার্থী রয়েছেন জামাত ইসলামের মনোনীত নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও সিদ্দিরগঞ্জ আসনের যে প্রার্থী অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, তিনি আসলে মানুষের মাঝে যাচ্ছেন, মানুষের মাঝে জামাতে ইসলামের যে বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। সেই বার্তাগুলোর একটি বার্তা হচ্ছে যে আল্লাহর আইন চাই, সৎ এবং যোগ্য লোকের শাসন চাই। এমন আসলে বার্তা নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সেই বার্তাগুলা। এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন জামাতে ইসলামের দক্ষিণের সোনারগাঁয়ের দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান মোল্লা সহ বিভিন্ন নেতাকর্মীরা এই জনসংযোগে অংশগ্রহণ করেছেন। আরো রয়েছেন সম্মানদী ইউনিয়নের 2 নংয়ের আশরাফুল আলম। ভাই কেমন আছেন আপনি? বিভিন্ন লোকের মাঝে আসলে এই বার্তাটি তিনি পৌঁছে দিচ্ছেন। জামাত ইসলামী আসন থেকে ক্যাম্পিং জামাতে ইসলামের যে মূল বিষয়টি যে আল্লাহর আইন চাই এবং সৎ এবং যোগ্য লোকের শাসন চাই, এমন তারা আসলে প্রতিবাদ সামনে নিয়ে আসলে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দিচ্ছেন। তাদের প্রত্যাশা যে আগামীর যে বাংলাদেশ হবে, কোরআনের আইন দ্বারাই দেশ পরিচালিত হবে এবং যোগ্য লোকের শাসনের মাধ্যমে এ দেশ পরিচালিত হবে, এমনটি প্রত্যাশা জামাতে ইসলামের। কামরুল ইসলাম, এনটিভি অনলাইন, নারায়ণগঞ্জ, সোনারগাঁও। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কোট খেয়ে গেলাম গা ভাই। জানামি করার সময় মনে থাকে না তোমার?
যে জাউরামি করতে যাইতাছি নাকি কট খেতে যাইতাছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, এটা আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটাতে? দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি? ভাই গাড়াই দেইরা, গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। তুই একটা ভালো আইডিয়া দিছিস রে, কি রে, কি কর? ভাই ভালো আইডিয়া না ভাই, বাইকতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইকতে বন্ধই দাম যেত না ভাই ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরা লাইছে, বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝিস তাই? না ভাই, আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইকতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে নেবো ভাই।